হ্যালো ভিউয়ার্স, স্টাডি সেন্টার বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ হাসান শাকিল আপনাদেরকে জানাই স্বাগতম। আসুন আজ আমি আপনাদের দেখাবো সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত কিছু মৌলিক আলোচনা এবং এরপরে আমি দেখাবো আপনাদের এখান থেকে যে উপপাদ্য আছে সেটি কিভাবে সহজভাবে সমাধান করা যায়। তো আসুন দেখি আমি আজকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আসুন দেখুন, প্রথমে বলছে কি ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণ, ত্রিভুজের তিন কোণের যোগফল কত হবে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এই টপিকসগুলো সম্পর্কে আমি আপনাদের অতি সহজভাবে আজকে দেখাবো। তো এর আগে আমি আপনাদের বলি ছোট্ট একটি কথা, সেটি হচ্ছে আজ আমার ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ নতুন নতুন ভিডিও আপনার কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসুন দেখুন ত্রিভুজ, প্রথমে আমি দেখি ত্রিভুজ, এটা দেখুন ত্রিভুজ। দেখুন ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু, আর ত্রি হচ্ছে তিন, তিন, তাহলে দেখুন তিন বাহু, তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রে হবে কি তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। দেখুন তাহলে ত্রিভুজ এইভাবে আঁকেন, তিনটা বাহু থাকলে ত্রিভুজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন না আমি এইভাবে দিব না, এইভাবে আঁকি হবে, কেউ যদি মনে করে না এইভাবে দিব, মানে অ্যাকচুয়ালি তিনটা বাহু যদি থাকে সেটি হচ্ছে ত্রিভুজ। ওকে, আমি পরবর্তীতে এই যে এইগুলো যখন আলোচনা করব, সমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের, কারণ আপনাদের এই উপপাদ্যগুলো যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে অবশ্যই এই আলোচনাগুলো আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন এবার আসি ত্রিভুজের মধ্যমা। আচ্ছা একটা আমি ভালোভাবে ত্রিভুজ আঁকি, দেখুন ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের উচ্চতা। আচ্ছা ত্রিভুজ মনে করেন একটা ত্রিভুজ আমি আঁকি, এই যে দেখেন ত্রিভুজ, এটা যদি আমি এ দেই, এটা বি দেই, এটা সি দেই, তাহলে এটা কি হলো এবিসি একটা ত্রিভুজ। ওকে, এখন বলছে দেখুন ত্রিভুজের মধ্যমা। আচ্ছা দেখেন তিন বাহুরই কিন্তু আমরা মধ্যমা নির্ণয় করতে পারি। মধ্যমা বলতে কি, দেখুন আপনার শীর্ষ মনে করেন আমরা বিসি বাহুর মধ্যমা নির্ণয় করি, বিসি বাহুর উপর, তাহলে দেখুন শীর্ষ এ, এই যে এ বিন্দু দেখছেন এটা কিন্তু, তাহলে আপনার দেখুন বিএসি কিন্তু একটা হয়ে যায় কোণ, এ বিসি একটা হয়ে যায় কোণ, এসিবি হয়ে যায় একটা কোণ, এই যে এগুলো কিন্তু সবগুলো কোণ। এখন দেখুন এই এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর, এই যে বিসি বাহুকে আপনারা যদি মনে করেন আমরা স্কেল দিয়ে দেখে নেব, অর্ধেক করে নেব, অর্ধেক অর্ধেক, অথবা আপনারা যদি কম্পাসের সাহায্যে করেন তাহলে কি করবেন, এই সি বিন্দুকে একবার কেন্দ্র করে এই পাশে আঁকবেন, এই যে মনে করেন এই পাশে আঁকছেন, এই পাশে আঁকবেন, অনুরূপভাবে বি বিন্দুকে কেন্দ্র করে এই পাশে আঁকবেন, বি বিন্দুকে কেন্দ্র করে এই পাশে আঁকবেন। দেখবেন এই যে দুই পাশে আপনারা ধরবেন এইভাবে স্কেল ধরার ফলে, এই পাশে যদি ধরেন দেখবেন যে এই বিন্দু বরাবর এখানে যখন আসবে এটা হচ্ছে আপনার মধ্য বিন্দু, কিন্তু মানে বিসির মধ্যবিন্দু, বিসির মধ্যবিন্দু ধরি আমি, এটা ডি ধরি। ওকে, তাহলে শুনেন এটা অবশ্যই আপনারা করবেন, স্কেলের মাধ্যমে করেন ভালো হবে। যদি এটা যদি 12 সেন্টিমিটার হয় বা 6 সেন্টিমিটার হয় তাহলে 6 সেন্টিমিটার অর্ধেক কত 3 সেন্টিমিটার, এরকম, মানে এইটা হচ্ছে মধ্যবিন্দু। এবার আপনার কাজ হবে, মুছে দিয়ে এগুলো আমি, এবার আপনার কাজ হবে এই এ থেকে বিসি এর উপর দেখেন এই এডি, তাহলে এডি হচ্ছে কি মধ্যমা। এখন এই যে বলছে না ত্রিভুজের মধ্যমা, তাহলে এ বিসি এই ত্রিভুজের মধ্যমা হচ্ছে এডি। এটা অবশ্যই কিন্তু এই ভাগটা এবং এই ভাগটা সমান হবে, কিন্তু এইদিকে যদি হয় 3 সেন্টিমিটার, এইদিকেও কিন্তু হবে 3 সেন্টিমিটার। ওকে, এইদিকে যদি হয় আপনার 100 সেন্টিমিটার, এইদিকেও কিন্তু হতে হবে 100 সেন্টিমিটার, মানে দুই ভাগটা হবে সমান। তাহলে কি লেখা যায়, এটা আমরা লিখতে পারি বিডি সমান সমান সিডি। এখন আপনি যদি মনে করেন যে ভাইয়া আমি হচ্ছে বিডি সমান সমান ডিসি লিখি, তাও কিন্তু হবে, এটা সমস্যা নাই। ওকে, বুঝছেন হয়তো বা, তাহলে ত্রিভুজের মধ্যমা কিন্তু ক্লিয়ার। এরপরও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আপনারা। এবার আসুন
ত্রিভুজের উচ্চতা, আচ্ছা মুছে দিই এটা আমি। এখন আসুন ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজ আঁকেন একটা, এটা ধরি একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ। ওকে, এখন দেখুন উচ্চতা, এটা আপনার এই যে বিসি এ বিন্দু হতে মানে বিসি এর উপর লম্ব হবে কিন্তু এটা। তাহলে দেখেন এটা যদি ডি হয় তাহলে দেখুন এটা লম্ব, লম্ব বলতে আমি 90 ডিগ্রি, আমি আমার আগের ভিডিওতে কিন্তু এগুলো বলে দিয়েছি যে সমকোণ হলে কত ডিগ্রি হবে সেটার জন্য, তারপর সরল কোণের জন্য কত হবে, এগুলো আমার আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন। তাহলে দেখুন এটা বলা যায় কি উচ্চতা যদি আমি ধরি এ বিসি ত্রিভুজ, যদি একটা ধরি ত্রিভুজ যদি ধরি এ বিসি, তাহলে এডি হচ্ছে উচ্চতা, এডি তাহলে কি এডি হচ্ছে উচ্চতা। তাহলে দেখুন তাহলে এডি আমরা লিখতে পারি উচ্চতা, ত্রিভুজের উচ্চতা। তাহলে দেখুন আমার ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের উচ্চতা এটা শেষ হয়ে গেছে। এখন আসি ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণ, এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার চিহ্ন দিয়ে রাখি, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন দেখি ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ কি। আচ্ছা এটা দেখুন এবিসি একটা যদি ত্রিভুজ হয়, এখন বিসি কে আমি যদি ডি পর্যন্ত বর্ধিত করি, করলাম বর্ধিত। এখন আসুন দেখুন প্রথমে বলছে কি ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ বলতে দেখুন বহিস্থ এবং অন্তস্থ, অন্তর বাহির, বাহির মানে কি বাইরে থাকে, আর অন্তর কোথায় ভিতরে থাকে মনে করুন। এখন এই জন্য দেখুন অন্তস্থ কোণ মনে করবেন ভিতরে থাকবে এবং বহিস্থ কোণ থাকবে বাহিরে। তাহলে দেখুন এবিসি যদি একটা ত্রিভুজ হয়, দেখুন তাহলে এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে, এই একটা কোণ, তাহলে এ কোণ বি কোণ সি কোণ এগুলো কিন্তু দেখুন ভিতরে আছে বলা যায়। আর এই কোণটা দেখুন এই এ সি ডি কোণ, কোণ এ সি ডি কোণ, এই কোণটা কিন্তু দেখেন এই এবিসি ত্রিভুজের বাইরে আছে। তাহলে এই এ সি ডি কোণ হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণ। দেখেন এসি ডি কোণটা তাহলে কি বহিস্থ কোণ। এখন আসুন দেখেন এই যে বহিস্থ কোণের সাথে মনে করুন আরেকটি কোণ এই যে এইভাবে যদি এখানে দেওয়া যায়, তাহলে এই কোণটা বাদে, এই যে সি কোণটা বাদে আপনার যে এ কোণ এবং বি কোণ থাকে, এই এ কোণ এবং বি কোণ এটা হচ্ছে এই যে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই এ কোণ এবং এই যে দেখুন আমি একবারে লিখে এটা, এই যে এই দুইটা কোণ, এই এ কোণ, কোণ এ কোণ ও কোণ বি কোণ বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। এটা আপনারা যদি এই জায়গায় লিখতাম তাহলে সবচেয়ে ভালো হতো, বিপরীত অন্তস্থ কোণ। তাহলে দেখুন কি বিষয়টা, আমি যদি এই যে সি কোণটাকে বাদ দিই, মানে বহিস্থ কোণের সাথে যে কোণটা আপনার আছে মনে করুন এই যে সি কোণটা কিন্তু অ্যাটাচড আছে, এই কোণটাকে বাদ দিয়ে যে অপর দুইটি কোণ থাকবে, এই দুইটি কোণ হচ্ছে এই যে এ সি ডি কোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এ কোণ এবং বি কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। ওকে, আশা করি বুঝছেন। এবার আসুন দেখুন এই যে আপনার বহিস্থ কোণের সাথে যে কোণটি ছিল এই যে সি কোণটা, এই কোণটাকে কি বলা হয়, যেমন এ সি বি কোণটা, এ সি বি কোণ, এ সি বি কোণ দেখেন ভিতরে ছিল এ এবং বি কোণ, এই জন্য কিন্তু অন্তস্থ কোণ। দেখুন তো সি কোণটাও কিন্তু এ বি সি ত্রিভুজের ভিতরেই আছে, মধ্যেই আছে, এই জন্য এটিও কিন্তু অন্তস্থ কোণ হবে, কিন্তু এ সি ডি এর সন্নিহিত অন্তস্থ কোণ। তাহলে এ সি বি হবে সন্নিহিত অন্তস্থ কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ। এই যে দেখুন তাহলে আপনার ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণ ক্লিয়ার হবে, এগুলো কিন্তু আপনার লাগবে নেক্সটে, এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে বুঝবেন। এবার আসুন দেখি আমরা, এবার আপনাদের জন্য আমি কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি বা যোগফল, তারপরে হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এইগুলোকে আমি একটা ঘরের মধ্যে রেখেছি, এইগুলো আপনাদের একসঙ্গে কিন্তু আলোচনা এগুলো করতে হবে। তো দেখুন আমি এইগুলো মুছে দেই আপনাদের সুবিধার্থে।
এখন আসুন বলছে ত্রিভুজের তিন কোণের যোগফল। আচ্ছা শোনেন, যে কোনো ত্রিভুজ আপনি যদি আঁকেন, যে কোনো ত্রিভুজ হোক সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ আপনি যদি আঁকেন, সমবাহু ত্রিভুজ, মনে করেন এবিসি একটা ত্রিভুজ, এইভাবে যদি আঁকেন ত্রিভুজটা, এইভাবে যদি আঁকেন, আবার যদি এইভাবে আঁকেন কেউ, যে কোনো তিন বাহু থাকলেই সে হবে কি ত্রিভুজ। আমি কিন্তু আগে আপনাদের বলেছি। দেখুন যে কোনো ভাবেই যদি আপনি ত্রিভুজ আঁকেন, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি, কোণ এ কোণ প্লাস কোণ বি কোণ প্লাস কোণ সি কোণ, এই তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। দুই সমকোণ, কেন দুই সমকোণ? কারণ আমরা জানি এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, দুই সমকোণ কত হয় তাহলে 90 ইন্টু 2, 180 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? এখন অনুরূপভাবে সেম এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি হবে। তাহলে দেখুন ত্রিভুজের তিন কোণের যোগফল বা সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন আসুন বলছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ কি? দেখেন আপনার বলছে সমবাহু, সম বলতে কি সমান, সমবাহু বলতে কি আপনার তিনটা বাহুই সমান হবে। আপনারা তিনটা বাহু কিন্তু সমান করবেন ভালোভাবে, আমার হয়তো বা সমান হয় নাই খুব বেশি ভালো, করবেন এইভাবে। ওকে, এটা মনে করেন সমবাহু ত্রিভুজ। তাহলে কি দেখুন, যে ত্রিভুজের তিন বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখুন এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, তাহলে এটা আমরা লিখতে পারি কি এ বি সমান সমান বিসি সমান সমান এসি বা সিএ, যাই দেন এসি বা সিএ। এখন দেখুন বাহুগুলো কিন্তু সব সমান, আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহুও সমান, তাই না? তাহলে দেখুন বাহু যদি হয় সমান আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে দেখুন 180 ডিগ্রি কিন্তু তিন কোণের সমষ্টি। এবার যদি তিন কোণ, এটা আপনারা যদি ঐকিক নিয়মে করেন তাহলে দেখুন তিন কোণের সমষ্টি, তিন কোণের যোগফল, তিন কোণের যোগফল সমান সমান 180 ডিগ্রি, তাহলে এক কোণের যোগফল সমান সমান কত? বা এক কোণের পরিমাপ, মানে তিন কোণের পরিমাপ যদি, সরি যোগফল না দিয়ে পরিমাপ দেই, তিন কোণের পরিমাপ যদি 180, তাহলে এক কোণের পরিমাপ কি 3 দিয়ে ভাগ হয় 318, 60 ডিগ্রি। তাহলে দেখুন প্রত্যেক কোণের মান আপনার 60 ডিগ্রি, এই কোণের মান 60, এটা 60, এটা 60। তাহলে দেখুন আপনার এখান থেকে কিন্তু বোঝার একটা বিষয় আছে, সেটি হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে তার প্রত্যেকটি কোণের মান হবে কিন্তু 60 ডিগ্রি করে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, মনে রাখবেন এটা আপনারা। তাহলে এবার আসুন সমবাহু শেষ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি, দ্বি বলতে কি দুই বাহু। তাহলে দেখুন আমরা যদি মনে করি এটি, এই যে এ বি সি, এখন মনে করুন এই এ বি এবং এসি বাহু হচ্ছে সমান, তাহলে এটা আপনারা লিখবেন কি এ বি সমান সমান এসি। ওকে, এইভাবে লিখবেন। তাহলে দেখুন তো আপনাদের কিন্তু আমি আগে বলছিলাম যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে দেখুন এই বাহু সমান এই বাহু, তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে অবশ্যই কোণ বি কোণ সমান সমান কোণ সি কোণ। এখন যদি মনে করুন বি কোণ এবং সি কোণ এর মান যদি ধরেন আপনারা 60 ডিগ্রি করে, তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে দেখুন তো কত হয় 60 যোগ 60 120। তাহলে দেখুন, তাহলে যদি আপনার বলে এ কোণের মান কত, তাহলে কি করবেন, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে লিখবেন 180 বিয়োগ এত সমান সমান, ও সরি এটা যেহেতু সমদ্বিবাহু তাহলে এই কোণটা 60 ডিগ্রি তো আপনার ধরা যাবে না, আপনি ধরবেন 70 করে ধরেন, 70 প্লাস 70 140, তাহলে এটা দেন 140, তাহলে এটা হচ্ছে কত 40 হবে। তাহলে আপনার দেখুন বি কোণের পরিমাপ 70 যদি হয়, সি কোণের পরিমাপ যদি 70 হয়, তাহলে এ কোণের পরিমাপ হবে 40 ডিগ্রি। আশা করি বুঝছেন এটাও। এবার আসুন বিষমবাহু ত্রিভুজ। বিষম বলতে কি, মানে যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, যে ত্রিভুজের কোনো বাহুই সমান না সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। দেখুন আপনার মনে করেন এইটা এমন, এইটা এমন হয়েছে, এইটা আরো গেছে বড় ভাবে এইভাবে এ বি সি, এর কিন্তু কোণগুলো একটাও
সমান হবে না। তাহলে কারণ কি, আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ, এর বাহু যদি সমান না হয় তাহলে কোণগুলো কি করে সমান হবে? তাহলে এর হচ্ছে কি হবে, তাহলে এটা AB is not BC is not CA by AC is ideal, প্রবলেম নাই। ওকে, এবার আসুন নেক্সট, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা এখন দেখুন সমকোণী ত্রিভুজ, সমকোণ বলতে আমরা কি জানি 90 ডিগ্রি কিন্তু। ওকে দেখুন তো, এটা মনে করো 90 ডিগ্রি। এখন এ বি সি যদি হয় তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে তাহলে দেখুন এ বি সি সমকোণী ত্রিভুজ, কারণ এর বি কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি বা এক সমকোণ। ক্লিয়ার? এবার আসুন বলছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে আপনার যেভাবে আঁকেন, মনে করেন এ বি সি একটা ত্রিভুজ, এর হচ্ছে কোনো কোণের মানই কিন্তু 90 ডিগ্রি হবে না। যে ত্রিভুজের সূক্ষ্মকোণী, এই দেখুন এখানে এ কোণ বি কোণ সি কোণ, এগুলো কিন্তু কোনটির মানই কিন্তু 90 ডিগ্রি নয়। এবং কোণগুলো দেখেন এ কোণ হোক বি কোণ হোক সি কোণ হোক সবগুলো কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। এজন্য দেখুন তাহলে কি বলা যায়, ত্রিভুজ এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে 90 ডিগ্রি থেকে আপনার ছোট কোণ যদি হয় সেটা হচ্ছে সূক্ষ্মকোণী। এবার আসুন স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, দেখেন এইভাবে যদি আমরা আঁকি, এই যে এটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে। তাহলে এ বি সি, দেখুন এ বি সি একটা ত্রিভুজ। দেখুন তাহলে বি কোণটা কি, দেখেন তো বি কোণটা 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এ বি সি এখানে কিন্তু বি কোণটা হচ্ছে স্থূলকোণ। এই জন্য বলছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, এবং দেখুন আপনারা এটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে অবশ্যই এ কোণ এবং সি কোণটা দুইটাই কিন্তু সূক্ষ্মকোণ হবে। এজন্য যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং দেখুন এ কোণ এবং সি কোণটা এটা কিন্তু সূক্ষ্মকোণ, তাহলে এটা হচ্ছে কি কোণ, স্থূলকোণী ত্রিভুজ। এখন তাহলে এটা কি লেখা যায়, ত্রিভুজ এ বি সি স্থূলকোণী ত্রিভুজ। এই যে মোটামুটি আপনারা যদি এইগুলো জানেন তো এই অধ্যায় থেকে যে প্রবলেমগুলো আছে আমি আপনাদের দেখাবো, সহজেই বুঝবেন। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন। ধন্যবাদ সবাই।